আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে ঈর্ষা করা যায় না। নাম্বার 1, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিন রাত তেলাওয়াত করতে থাকে, আর তা শুনে তার প্রতিবেশীরা বলে, হাই, আমাদের যদি এমন জ্ঞান দেওয়া হতো যেমন অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমরাও তার মতো আমল করতাম। নাম্বার 2, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে। এই অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলে, হাই, আমাকে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ দেওয়া হতো, তাহলে সে যেমন ব্যয় করছে আমিও তেমন ব্যয় করতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 5026। প্রিয় দর্শক, দিন রাতের যে কোনো সময় কোরআনুল কারিমের তেলাওয়াত করা গেলেও বিভিন্ন হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজের পর বিশেষ কিছু সূরা তেলাওয়াতের তাগিদ পাওয়া যায়। নাম্বার 1, ফজর নামাজের পর সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত। ফজরের নামাজের পর নির্দিষ্ট কোনো সূরা তেলাওয়াতের কথা স্পষ্টভাবে হাদিসে উল্লেখিত নেই, তবে ফজরের নামাজ জামাতে পড়ে সূর্যোদয় পর্যন্ত বসে জিকির আজকার করার কথা সহিহ হাদিসে এসেছে। আর কোরআনে কারিম তেলাওয়াত করা সর্বোত্তম জিকির, তাই এ সময় কোরআনুল মজিদ তেলাওয়াত করাটাই উত্তম জিকির। হযরত আতা বিন আবি বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সব হাজত প্রয়োজন পূর্ণ করবে। উল্লেখ্য, হাদিস বিশারদরা এই হাদিসের বর্ণনা সূত্রকে দুর্বল বলেছেন, যদিও আমলের ক্ষেত্রে এমন হাদিসের ওপর আমল করতে কোনো অসুবিধা নেই। নাম্বার 2, জোহরের নামাজের পর সূরাতুল ফাতাহের আমল করা। জোহরের নামাজের পরেও নির্দিষ্ট কোনো সূরা তেলাওয়াতের কথা হাদিসে নেই, তবে আগের বহু মুসলিম মনীষী জোহরের পর সূরাতুল ফাতাহ তেলাওয়াত করতেন। সূরা ফাতাহের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আজ রাতে আমার ওপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্যালোকিত সব স্থান থেকে উত্তম। এরপর তিনি সূরা ফাতাহের প্রথম আয়াত তেলাওয়াত করেন, আর তা হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সহিহ বুখারী হাদিস নম্বর 4177। নাম্বার 3, আসরের নামাজের পর সূরা নাবায়ের তেলাওয়াত করা। আসরের নামাজের পরেও নির্দিষ্ট কোনো সূরা তেলাওয়াতের কথা হাদিসে উল্লেখিত নেই, তবে সূরা নাবায়ের ফজিলত সম্পর্কে একটি দুর্বল হাদিস এসেছে, যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ঠান্ডা পানীয় দ্বারা তৃপ্ত করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়ার আমল করা। মাগরিবের নামাজের পর বা রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত সম্পর্কে বিভিন্ন তাফসিরের কিতাবে অন্তিম রোগাশয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথোপকথন এসেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো উপবাস থাকবে না, অর্থাৎ মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলে তার কখনো রিজিকের অভাব হবে না। বিপদ আপদে আল্লাহ পাক তাকে গায়বী রিজিক পাঠাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, এশার নামাজের পর সূরা মুলকের আমল করা। এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুলক তেলাওয়াত করা ছাড়া রাতে ঘুমাতেন না। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোরআনে কারিমে একটি সূরা আছে যার মধ্যে 30 আয়াত আছে। আয়াতগুলো পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটা সূরা মুলকের প্রথম আয়াত। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2891। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই 5টি সূরার আমল করা তৌফিক দান করুন। আমিন।